হারচে খাহিয়া কোনি কাদের কুদরত দারি হারচে খাহিয়া কোনি জিন্দারা তু জানে বখুশি মুর্দারা বেজা কোনি। বলেন না সুবহানাল্লাহ। রাখি আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে। আমাদের আলোচনা দীর্ঘ আলোচনা চলতেছিল যে আল্লাহ তাআলা এই আশুরার দিনে কি কি কাজ করেছিলেন, কি কি ঘটনা ঘটিয়েছিলেন, এর ধারাবাহিকতায় আজকে হলো 3 নম্বর পর্ব। এই আলোচনার মধ্যে থাকবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন শেষ হওয়ার পরে প্লাবন কিভাবে শেষ হলো, সারা পৃথিবী যখন পানিতে ভেসে গেল, সারা পৃথিবীর মধ্যে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ছাড়া, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ছাড়া দুনিয়াতে আর কোনো প্রাণী মানব কিছুই যখন ছিল না, তখন আল্লাহ তাআলা দুনিয়াকে পুনর্গঠন করার জন্য কি পদ্ধতি গ্রহণ করলেন। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের 44 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য কোরআনকে বলা হয় জাওয়ামিউল কিলাম, কথা সংক্ষেপ, বিষয় অনেক বড়। তো আমরা গত শুক্রবারে আলোচনা করছিলাম যে পানি উঠতে 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 যখন সারা পৃথিবী প্লাবিত হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা ছাড়া আর কিছুই রইল না, তখন বলা হয়েছিল এরপরের থেকে আলোচনা করা হবে। আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সেই প্লাবনের শেষ সীমায়, সংগ্রামের শেষ সীমায়, আল্লাহ তাআলার সংগ্রামের শেষ সীমায়, বাংলাদেশের সংগ্রামের একটা শেষ সীমা হয়ে গেছে না, এখন শেষ সীমা হয়ে গেছে 5 তারিখ, একটা চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। এরকম আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে দুনিয়াকে সাফ করেছিলেন। কে থেকে সাফ করেছিলেন? বিধর্মী, সন্ত্রাস, সমস্ত নাস্তিক্যবাদ, সমস্ত বেঈমান কাফের যারা ছিল সকলকে পানি দিয়ে সুবাইয়া একেবারে সব শেষ করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে আল্লাহ তাআলা পানিকে অর্ডার দিয়েছেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাকে। ওয়াকিলা আল্লাহ তাআলা ফেলে মাজহুলের শব্দ ব্যবহার করেছেন, ফেলে মাজহুল। কিলা বলা হইল ইয়া আরদু বলাই, ইয়া আরদু, আরদু মানে জমিন, পৃথিবী, মাটি। ইয়া আরদু, হে জমিন, ইবলাই মাকে, তুমি তোমার পানিগুলো চুষে নাও। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা মাটিকে অর্ডার দিয়েছেন তুমি তোমার যত পানি বের করেছ সমস্ত পানিগুলো চুষে নাও। এর আগের ঘটনাই ছিল আল্লাহ তাআলা এই মহাপ্লাবনের আলামত সম্পর্কে বলেছিলেন যে মহাপ্লাবন শুরু হবে কোন দিন? ও যেদিন দেখবে তোমার চুলা, চুলা যেখান থেকে মানুষ পাক করে, এই চুলা দ্বারা কি মুরাদ? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে সমস্ত মাটিগুলি চৈত্র মাস আসতে যেমন নদী বা বিলের মাটিগুলি চিরে চৌচির হয়ে খান খান হয়ে যায়, সমস্ত মাটি ফেটে যায়, আল্লাহ তাআলা জমিনকে ফেটিয়ে দিয়েছিলেন, সারা পৃথিবীর জমিনগুলো বাঙ্গি ফাইট হয়ে গেছিল। ওয়াফারাত তান্নুর, এই সূরার আগেতে ওয়াফারাত তান্নুর, এমনকি চুলা থেকে যখন পানি ওঠা শুরু হলো, সারা পৃথিবী যখন পানিতে থও থও হয়ে গেল, ভরে গেল, তখন আল্লাহ তাআলা আবার দুনিয়াকে গড়ার জন্য বললেন আর বৃষ্টি হবে না, আর প্লান হবে না, আর প্লাবন হবে না, আর আর তুফান হবে না, আর ঝড় হবে না। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিলেন, না জমিন আর পানি বের করার দরকার নাই। দীর্ঘ কয় মাস? মুফাসসিরিনে কেরাম লিখেছেন 6 মাস পর্যন্ত, 6 মাস। কয় মাস বৃষ্টি? 6 মাস একেবারে বৃষ্টি। খালি বৃষ্টি তো না, খালি আকাশের মেঘ তো না, জমিনতেও তো পানি উঠতেছে, জমিনের পানি আকাশের পানি একাকার হয়ে গেছে। 6 মাস, দীর্ঘ 6 মাস বৃষ্টি, দীর্ঘ 6 মাস প্লাবনের পরে
আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন ইবলাই মাকে, তোমার পানিগুলো তুমি চুষে নাও। এখন প্রশ্ন হইল, জমির পানি জমি কেমনে চুষবে? আকাশের পানিও তো আছে না নাই? শুধু কি বৃষ্টির পানি, শুধু কি মাটির পানি? কিন্তু মাটির পানি আর আকাশের পানি যে মিশলো, এই পানি ব্যবধান হবে কিবা? হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে এক পাপিষ্ঠ জালিমের, বিশাল বড় হাদিস, বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে। এক লোক এমন কোনো কর্ম নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো গুনাহ নাই যে সে জীবনে করে নাই। সারাটা জীবন একেবারে 24 ঘন্টাই গুনায় কাটিয়েছে। সর্বশেষ এন্তেকালের আগে, মরার আগে তার সন্তানকে ওসিয়ত করলো যে আমার যে অবস্থা, আমার জীবনের যে ইতিহাস, আমার জীবনের যে কলঙ্ক, এই কলঙ্ক যদি মরার সময় আল্লাহ তাআলা আমাকে ধরেন, তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষকে যত শাস্তি দিছে, সবচাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা আমাকে দিবে। এই জন্য সন্তানদেরকে ডেকে এন্তেকালের আগে, মরণের আগে একটা ওসিয়ত করলো যে আমি মরার পরে তোমরা আমাকে সমস্ত মানুষকে ডাকিয়া আমারে আগুন জ্বালাইয়া পুরিয়া ছাই বানায়া অর্ধেকগুলো সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করে দেবে, মিশাই দিবে, আর অর্ধেক ছাইগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দিবে। তাহলে মনে হয় আল্লাহ তাআলা আমাকে আর ধরতে পারবেন না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমারে আর কি করবেন না, ধরতে পারবেন না, কারণ আমার ছাই তো পানির সাথে মিশে গেছে, আমার ছাই তো বাতাসের সাথে মিশে গেছে। সুতরাং বাতাস থেকে আমার এই ছাই আমার বডিকে একত্রিত করতেও পারবে না, শাস্তিও দিতে পারবে না। এটা ওর ধারণা। এটা কি ওর ধারণা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা আরাদা আইয়াকুলা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যখন কিছু করতে চান শুধু কুন বলেন, কুন বলার সাথে সাথেই সেই কাজটা কি হয়ে যায়? বাস্তবায়িত হয়ে যায়। তখন যখন এমনই করা হলো, আল্লাহ তাআলা ওরে ছাইকে মিশিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা বাতাসকে অর্ডার দিলে, এই কলিমুদ্দির যত বয়স, কলিমুদ্দির শরীরের যত ছাই আছে সমস্ত ছাইগুলো একসাথে করে দাও। পানিকে অর্ডার দিল, হ্যাঁ পানি, ওই কলিমুদ্দিনের ছায়ের যতগুলো অংশ আছে সব একসাথে করে দাও। আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যে মানুষটারে আবার কি করলেন? সমস্ত বড়ি একসাথে করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি কি ভাবছিলা যে আমি তোমাকে শাস্তি দিব? তুমি কি আমার ভয়ে এবার করেছিলা? ও আল্লাহ, তোমার ভয়ে এমন করেছিলাম, কারণ আমি জানি আমার জীবনে কোনো অন্যায় ছাড়া কোনো কাজ করি নাই, একটা নেকের কাজও করি নাই। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস তুমির মতো আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি ইতিহাসের মধ্যে, যে শাস্তি দুনিয়ার ইতিহাসের মধ্যে আমার কলঙ্ক সৃষ্টি হবে। তোমার ভয়ে আল্লাহ এমন করেছিলাম। আল্লাহকে যাও, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন পানি, জমির পানি কোনটা, আকাশের পানি কোনটা আল্লাহ তা জানেন না? আরো সহজ, আপনি মোহনায় যান, দেখবেন পদ্মার পানি একদিকে চলতেছে, যমুনার পানি আরেক দিকে চলতেছে, বাইনহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান। ওইখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছেন, একটা পানি আরেকটার সাথে কি করে না, মিলে না। আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দেন, হে জমিন, কিলা ইয়া আরদু ব্লাই মাকে ওয়া ইয়া সামাউ আকলি, হে জমিন তুমি তোমার পানিকে চুষে নাও। মাটিকে অর্ডার দিলেন, পানিকে চুষে নাও। আল্লাহ তাআলার অর্ডারে জমিন থেকে যে পানিগুলো বের হয়েছিল, জমিন থেকে যে পানিগুলো উতলিয়েছিল, আল্লাহ তাআলা জমিনের, আল্লাহ তাআলার অর্ডারে জমিনে সেই পানিগুলি শুধু কি করছিল? সেই পানিগুলি চুষেছিল। রয়ে গেল আসমানের পানি, জমিনের পানি, শেষ আসমানের পানি। আল্লাহ তাআলা আসমানের পানি সম্পর্কে বলেন, ওয়া সামাউ, হে আকাশ, ইকলাই ওয়াগিদাল মা, ইকলাই তুমি তোমার বৃষ্টি পড়া বন্ধ করে দাও, আর বৃষ্টির দরকার নাই। ওয়াগিদাল মা, পানি শেষ হয়ে গেল। তারপরে কি হলো? ওই আসমানের যতগুলো পানি ছিল সব নদী নালা, সমুদ্রের মধ্যে, মহাসাগরে, সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে, বড় বড় নদীর মধ্যে সব পানি কি হলো? স্থান, নিজের স্থানে আশ্রয় গ্রহণ করলো। যখন সমস্ত পানিগুলি মেটি খেয়ে মাটি চুষে নিল, আকাশের পানি বন্ধ হয়ে গেল, সমুদ্রের পানিগুলি সমুদ্রে চলে গেল, নদীর পানিগুলি নদীতে চলে গেল, খালের পানি যখন খালেশ হয়ে গেল, তখন আস্তে আস্তে জুদি পাহাড় কি
কি পাহাড়? জুদি পাহাড়। ওই ফুরাত নদী আর হলো ফুরাত নদীর পাশে আরেকটা নদী আছে, এই দুই মাঝখানের উপত্যকাটার নাম হলো জুদি পাহাড়। যখন পানি শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটাকে এই যে জুদি পাহাড়ের মধ্যে ওয়াস্তাওয়াত আলাল জুদি, ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নৌকাটাকে জুদি পাহাড়ের উপরে কি করলেন? স্থাপন করলেন, দাঁড় করিয়ে দিলেন। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40-80 জন মানুষ এবং সমস্ত পশু পাখি গবাদি পশুকে নিয়ে আল্লাহ তাআলার অর্ডারে জুদি পাহাড়ের মধ্যে কি অবতরণ করলেন, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন শুকরিয়াতান রোজা রেখেছিলেন। আর ওই দিনটাই ছিল 10-এ মুহররম। বলেন সুবহানাল্লাহ। কোন দিনটা? যে দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা জুদি পাহাড়ের মধ্যে স্থাপন হয়েছিল, থেমেছিল, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মত নিয়ে জমির মধ্যে আবার নেমেছিলেন। ওই দিনটাই ছিল কখন? 10-এ মুহররম, আশুরার দিনে। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নিজে রোজা রাখে নাই, হাদিসের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন যে যারা যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল তারা তো রোজা রাখছিলই, কেউ কেউ বলেছেন যত গবাদি পশু, যত পাখি, অর্থাৎ এই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মধ্যে যা ছিল সকলেই কি সেদিন কি রেখেছিল? রোজা রেখেছিল। বলেন সুবহানাল্লাহ। পাখি পর্যন্ত, গবাদি পশু পর্যন্ত সেদিন রোজা রেখেছিল। কোন মুফাসসির এটাও লিখেছেন, সমস্ত উলামায়ে কেরাম লিখেছেন, মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আশুরার দিনের রোজাটা এই দিন না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আশুরার দিনের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজান আসলো, রমজান আসার পরে আল্লাহ তাআলা এই আশুরার দিনের রোজাকে কি করে দিলেন? ঐচ্ছিক করে দিলেন, স্বেচ্ছাস্বাধীন করে দিলেন। কেউ যদি চায় রাখতে পারে, কেউ যদি চায় নাও রাখতে পারে, ফরজিয়ত বাদ করে নফলের মধ্যে এনে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, দুনিয়ার মধ্যে যত বিশাল বিশাল ঐতিহাসিক কাজগুলি ঘটেছে সমস্ত কিছু এর মধ্যে করছে 10-এ মুহররম, আশুরার মধ্যে করছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অনেক দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা সকলেই জানি, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর নবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দুনিয়া আবার যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বনি ইসরাইল কোন, ইহুদি কোন, নাসারা কোন, সমস্তগুলি ধারাবাহিকভাবে এই তোমার বংশ অনুক্রমে সমস্ত কিছু একমাত্র মাতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আলোচনা করেছিলাম যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলে ছিল কেনান, যে ছিল কাফের। আল্লাহর নবী নূহ, তার সন্তান হলো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, কিন্তু পিতা হইল কি? কাফের না মুসলমান? কাফের, খারা কাফের, বেঈমান। আজার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি? আজার। আজম না আজার, আজার। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনি শুধু কাফের না, শুধু মূর্তি পূজা করতেন এমন না, বরং মূর্তি পূজার লিডার ছিলেন। ও তখনকার আমলে যারা যারা মূর্তি বানাইতো, মূর্তির মধ্যে যারা মিস্ত্রি ছিল, মূর্তি যারা আবিষ্কার করত, তার মধ্যে একজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। সন্তান, পিতা নবী, সন্তান কাফের। পিতা নবী, পিতা কাফের, সন্তান নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সন্তান হলো কাফের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, পিতা হইলেন কাফের। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 12-13 হইল, মোটামুটি বুঝে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজর তার পিতাকে, তার সম্প্রদায়কে, তার দলকে, তার গোষ্ঠীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, অনেকভাবে বুঝাইছে যে এই সমস্ত পাথরের পূজা করে কি লাভ হবে। লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুররু,
ওয়ালা ইয়াসমাউ ওয়ালা ইয়ানজুরু, যে সমস্ত মূর্তিগুলো আপনারা যার পূজা করেন এইগুলি তো কোনো কিছু দেখে না, এইগুলো কোনো কিছু বলতে পারে না, এইগুলো কোনো কিছু শুনে না, এরা খায় না, এরা কারো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তাহলে এদের পূজা করে লাভটা কি? সমস্ত কাফের বেঈমানের একই কথা। সমস্ত কাফের, এখনো যারা হিন্দু, যারা হিন্দু ধর্ম মানে, যারা খ্রিস্টান ধর্ম মানে, যারা ইহুদি ধর্ম মানে, এগুলো জিজ্ঞেস করবে, এদের দলিল একটাই যে আমাদের পিতৃপুরুষ, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী মানছে, আমরাও মানি। এদের আর কোনো দলিল নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে বহুবার চেষ্টা করে বুঝাইছেন। বুঝাইলে ফল কি হইলো? ফল গেছে বিপরীত। বুঝায় ভালোর জন্য, ওয়াই বিপরীত, আরো খেপে মানুষ। এটা সব যুগে, এই যুগে না, সব যুগেই ভালো কথা কইবেন, আপনি বিরুদ্ধে সব লেগে যাবে। সত্য কথাটা বুঝতে চাইবে না। এই দেশ না, সারা বিশ্বের মধ্যে ইতিহাস, যারা সত্য কথা বলতে যাবে এদের টুটি চেপে ধরা হয়, এদের গলা চেপে ধরা হয়, এদেরকে কথা বলার শক্তি দেওয়া হয় না। যাদের গ্রুপ ভালো তাগরটাই ঠিক, হাসা উৎসা মিশাও, শক্তি যার মন লুকটা। এটাই ছিল দুনিয়ার ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম একে একজন মানুষ, সারা পৃথিবী ইব্রাহিমের বিরুদ্ধে, নিজের বাপ ইব্রাহিমের বিরুদ্ধে, বাপ সন্তানের বিরোধ। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, এদের একটা অনুষ্ঠান ছিল, বাৎসরিক অনুষ্ঠান, যেমন আমরা ঈদের অনুষ্ঠান করি, রমজান ঈদের অনুষ্ঠান করি, কুরবানি ঈদের অনুষ্ঠান করি, এমন একদিন এই অনুষ্ঠান ছিল এদের। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত যারা সমবয়স্কদের, এদের বন্ধু বান্ধব আছে, এদের সাথে পোলাবান যাদের সাথে চলে, সবাই বলতেছে, ইব্রাহিম আমরা সকলেই তো মাঠে যাইতেছি, সকলেই পূজায় যাইতেছি, তুমি যাইবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ কিবা? কয় শরীর তো ভালো, অসুস্থ কেমনে? কয় শরীর ভালো থাকলে কি, মনটা অসুস্থ, মনটা দুর্বল, মনটা ভালো না, এই কাজে যেতে মন চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। তবে মনে মনে ইব্রাহিম ঠিক করছিলেন যে তোরা খালি যা, আজকে দেয়, তোর ক্ষুধা বড় না আমি বড়, তোদের ক্ষুধা বড় নাকি আমি বড়, এটা মনে মনে ভাবছিল ইব্রাহিম, যে তোমরা সকলেই যাও, তোমরা সকলেই যখন মাঠে যাইবা, একটা কুড়াল ঠিক করে দিচ্ছে আগেই, একটা কুড়াল ছিলেন না, লাকড়ি ছিঁড়ে দে কুড়াল, এই কুড়াল ইব্রাহিম আলাইহিস সালাম আগেই ঠিক করে দিয়েছে, খালি যা, এবার সুযোগটা পায়ালেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাওয়ার পরে সকলেই যখন গেছে গা, মাঠে গেছে গা, ঈদ উদযাপন করার জন্য গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটা কান্ধ লইয়া গিয়া যে ঘরের মধ্যে মূর্তিগুলা সাজাইতেছে, কেউ রোদ দিব, কেউ বৃষ্টি দিব, কেউ খাবার দিব, কেউ সন্তান দিব, বিশাল বড় একটা বানাইছে। এটা হলো একবার বড় ক্ষুধা, বিরাট বড় ক্ষুধা, একটা বিরাট বড়, সবার বড়। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পায়া কুড়াল দিয়া শক্তিরে বাইঙ্গা কুড়ালটা বড়ার কান্ধে মধ্যে থই দিছে। কুড়ালটা বাইঙ্গা কই থই দিছে? বড়টার কান্ধে থই দিছে। আরে বাবারে সর্বনাশ, সবাই জন ঘুরে আসলো ঈদ করে আয়া তো দেহে পূজার ঘরে গিয়ে সর্বনাশ করছে, সমস্ত ক্ষুধা ভাইয়া বানিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ, এই ক্ষুধা নাকি না হুদা? এ তো ক্ষুধা না, তো হুদা, এটি বিদ্যুৎ কিছু নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে সবাই আয়োজন দেখলো, হাই এই কাম কি করলো, এই কাম কি করলো, এই কাম কি করলো, এই কাম কি করলো। সবাই বলতেছে, একজন ছেলের নাম শুনি, যার নাম হলো ইব্রাহিম, মনে হয় সেই করছে। হ্যাঁ, ইব্রাহিম রে দইরা আনো, ইব্রাহিম রে দইরা আনার পরে সিদ্ধান্ত কি হলো আল্লাহ তাআলা সামনে বলছে। সিদ্ধান্ত কি হলো? সমস্ত মানুষ আইনা ইব্রাহিম রে উপস্থিত করে বললো, কে করেছে এইগুলি? আমার কাছে জিজ্ঞেস কেন করো? কুড়াল তো আমার হাতে নয়, যার হাতে কুড়াল হেরে পারো, হেরে জিগাও। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে একটা উত্তর দিলেন, আমি তো ভাঙি নাই। কেডা ভাঙছে? ওই দাও, সবার বড় যে তার কাঁধের মধ্যে কুড়ালটা। সুতরাং আমনে বড় ক্ষুধারে সবার বড় মূর্তির জিজ্ঞাসা করেন কে ভাঙছে। তখন তারা উত্তর দেবে, ভালো করে বুঝেন কথাটা, পয়েন্টটা বুঝেন।
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলো যে তোমরা তাকে জিজ্ঞেস করো যার কাঁধে কুড়াল, সেই তো ভাঙতে পারে গন্ডগোল লাগিয়া। বড় ক্ষুদা হইব, ছোট ক্ষুদা কেড়াইব, প্রধানমন্ত্রী কেড়াইব, স্বরাষ্ট্রমন্ত্রী কেড়াইব, পররাষ্ট্রমন্ত্রী কেড়াইব, ভূমি মন্ত্রী কেড়া হবে। গন্ডগোল লাগছে এরাই, আমার কোনো দোষ নাই, এরা গন্ডগোল লাগছে। গন্ডগোল লাগে ক্ষমতা যার বেশি হ্যাঁ চোখে মেরে ফেলেছে। জিজ্ঞেস করে এখানে এখন তো সব মানুষ হতভম্ব হয়, কিরে ইয়ারে জিজ্ঞেস করলে কি বউ, এটা তো কথা কইতে না, এটাও কথা বলতে পারে না। এরা বলে এরা তো কথা বলতে পারে না, এরা তো ফিরেইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই তো সুযোগ, যে কথাই বলতে পারে না, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না, যে কিছু করতে পারে না, সে তোমাদেরকে উপকার কিভাবে করবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে দিলেন, কিন্তু দাওয়াত দিলেই কি মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। মস্তিষ্ক কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, এদের সঠিক বুধ নষ্ট হয়ে গেছে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম যতই বুঝানি বুঝাম, কিন্তু মগর কোনো বুঝেই কাম হয় না। সবাই মিলে কয় না এই কাম তুই করছ, তোরে কি করুন যা হয়। তাদের থেকে একজনে বলল হাররিকুহু ওয়ানসুরু আলিয়াতাকুম। সবাই মিলে পরামর্শ করলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও এই পরামর্শের মধ্যে আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতাও পরামর্শের মধ্যে আসছিল যে হাররিকুহু, তারে কি করে দাও? আগুনে জ্বালিয়ে দাও। আগুনে জ্বালিয়ে দিলে কি হবে? ও আগুনে জ্বালায় দিলেই তোমাদের ক্ষুধা রক্ষা পাবে। বলেন নাউজুবিল্লাহ। আগুনে জ্বালায় দিলে ইব্রাহিমরে যদি জ্বালায় দাও, তাই মূর্তি সবগুলো ঠিক, সব মূর্তি ঠিক হয়ে যাবে, আর মূর্তি কেউ ভাঙবো না। মামুনুল হক সাহেব মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আমাদের মাদ্রাসায় মূর্তির বিরুদ্ধে আলোচনা করছিলেন। আর এই আলোচনাটা, এই বক্তব্যের মাধ্যমে সূত্র ধরে মামুনুল হক সাহেব জেলে নেওয়া হয়েছিল। এখন তো সব মূর্তি ভেঙে যাচ্ছে, এখন আর কেউ জেলে নিতে পারবো না, জেলে নেওয়ার রাস্তা শেষ। তখন তো বাংলাদেশে সমানেই, খালি কইছিল যে বানায় না, এটি বানানি ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ঘুরে লাও, আগুনে পুড়লে কি হবে? ওয়ানসুরু আলিহাতাকুম, ভালো করে বুঝছেন? ওয়ানসুরু, সাহায্য করো, আলিহাতাকুম, তোমাদের ইলাহগুলোকে, তোমাদের মূর্তিগুলোকে, তোমাদের এই যে প্রতিমাগুলোকে তোমরা কি করো? সহযোগিতা করো। কেমনি সহযোগিতা করবা? বা ইব্রাহিমকে যদি পুড়ে ফেলাইতে পারো, তাহলে এই দেশে মূর্তির বিরুদ্ধে কেউ থাকবে না। মূর্তির বিরুদ্ধে যদি কেউ না থাকে, তাহলে তো মূর্তি ঠিক। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে এনে ফালাই দিল। আপনি তো পরের ঘটনা জানুনি সবাই। আল্লাহ তাআলা বললেন তোরা আগুনে জ্বালাইতে চাইবে, আর আমি আগুন রে খালি অর্ডার দেয়া দিব। আমি আগুন রে অর্ডার দেয়া দিব, কারণ আগুন তো আমার গোলাম, আমি যা বলি তাই হবে। আগুন রে ফানি বানা, ফানি রে আগুন বানা, না বানানে আল্লাহ। ফেরাউনে যে সবাই জুয়া মারলো, কাফের বেমে যদি মরে ফানিতে, ফানিকে আল্লাহ তাআলা কি বানায় দেয়? আগুন বানায় দেয়। আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন রে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার দেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের পোষ্য, ইব্রাহিমের শরীর জ্বালাইবা তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম জ্বলবে? জ্বলবে না? জ্বলবে না? জ্বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বারণের পরে বলছিলেন যে দুনিয়ার মধ্যে কিছুদিন যদি শান্তি পাইছি, তাহলে আগুনের ভিতরে যতদিন ছিলাম, এই তো দিন সবচাইতে বেশি আরামে আমি ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ তাআলা আরামে রাখছেন কারে? ইব্রাহিম আলাইহিস সালাম রে। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন আগুন থেকে বের হয়েছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম, আশুরা দিন। বলেন সুবহানাল্লাহ। 10 মুহররম কোন দিন? আশুরার দিন হয়েছিল। এমনি ভাবে যদি আপনি যাইতে যান, যাইতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, একজন হল ইসমাইল, একজন নাম কি? ইসহাক। একজন নাম কি? ইসমাইল, একজন নাম কি? ইসহাক। ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম সন্তান কেনা? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। বুঝতেছেন না?
ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন নাম ইসমাইল, একজন নাম ইসহাক। ইসহাকের সন্তানের নাম, ইসহাকের ছেলের নাম হলো ইয়াকুব। তাহলে ভালো করে বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আগের পুরুষটাই হলো কাফের। ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুসলমান না কাফের? কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইসহাক নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। সুবহানাল্লাহ কইবেন না? ধারাবাহিক ভাবে নবীর গোষ্ঠী, এটা নবীর গোষ্ঠী। আগে যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নবীর গোষ্ঠী সিরিয়াল, হাজার হাজার নবী, হাজার হাজার। তো ইব্রাহিম আলাইহিস সালামের নাতি কেনা ইয়াকুব আলাইহিস সালাম, ছেলের ঘরের নাতি। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো ছেলের ঘরের নাতি। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, বড়টার নাম হলো এহুদ। বড় নাম কি? এহুদ। এই ইহুদ থেকে ইহুদি গোষ্ঠী, এহুদ থেকে ইহুদি গোষ্ঠী। এই ইয়াহুদা 12 ভাই। ইয়াহুদা কয় ভাই? 12 ভাই। দুই তরফ, বড় তরফ, ছোট তরফ। ছোট তরফ থেকে হলো ইউসুফ আলাইহিস সালাম আর হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন দুইজন হলো ছোট বউয়ের সন্তান। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী, বিনয়ামিন তিনিও নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বংশধারা আসতে আসতে ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পাইলেন 10 মুহররম। ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে কি ঘটনা আপনারা সকলেই জানেন। ইউসুফ আলাইহিস সালামের বিরাট ঘটনা পরে, যেদিন ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠছিলেন এবং সেখানে রাজ্য দল করেছিলেন, যখন প্রধানমন্ত্রী গভর্নর হয়েছিলেন, সবগুলো দিন ছিল 10ই মুহররম, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসলো। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে ঈসা আলাইহিস সালামকে যখন সমস্ত মানুষ মারার জন্য গড়কে আটক করেছিল, ঘেরাও 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 করো, কি করো? ঈসা আলাইহিস সালামের গড় ঘেরাও করো। সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ মিলা ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকলো, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য 12 জন ঢুকছিল। আল্লাহ তাআলা একজন রে, যারা লিডার ছিল, যারা নেতা, সবার নেতা যারা 12 জনের যারা লিডার, এই লিডার রে আল্লাহ তাআলা পুরা ঈসা আলাইহিস সালামের সুরত দেয়া, আকৃতি দেয়া, সুন্দরতা বানায় দিয়েছে। বুঝতেছেন না ঘটনাটা? মারবার গেছে তারে আসামি, যে মারবার গেল প্রধান লিডারগিরি কইরা, ওই লিডার রে ঈসা আলাইহিস সালামের হুবহু ঈসা আলাইহিস সালামের সুরত বানাই দিয়েছেন আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সুরত তার শত্রুরে বানাই দিল। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছেন, ওয়ামা সালাবুহু ওয়ামা কাতালুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ভালো বুঝেন, ওয়ালাকিন শুব্বিহা লাহুম। রাখি আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে। কাদের কুদরত দারি হর চে খাহিয়া কোনি, কাদের কুদরত দারি হর চে খাহিয়া কোনি, জিন্দারা তু জানে বখুশি মুর্দারা বেজা কোনি। বলেন না সুবহানাল্লাহ। সেটা মনে আইলো কেমনে জানি। তো ঈসা আলাইহিস সালাম, ভালো বুঝেন, ঈসা আলাইহিস সালাম রে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ঈসাকে তোমরা মারো নাই, ঈসাকে তোমরা শূলিতেও চড়ায় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তোমাদের জন্য সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে ঈসার মতো আরেকজন রে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কি করলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ঘর থেকে ডাইরেক্ট আসমানে তুলে নিলেন। ঘর থেকে ডাইরেক্ট আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। পারে কি পারেন আল্লাহ তাআলা? পারে। ঘর থেকে ডাইরেক্ট আসমানে তুলে নিয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের নেতৃত্ব শেষ হয় নাই। আবার মরণ হয়েছে দুনিয়াতে,
মরণ তো হয় নাই, মরণ যখন হয় নাই আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঈসা তোমার মরণ কিন্তু সামনে রয়েছে, এই মরণটা হইব কিয়ামতের আগে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যে আইব কি জন্য আইব, মুফাসসিরিন লিখেছেন যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মরণ এখনো হয় নাই, দুনিয়ার মরণ যেহেতু হয় নাই এই জন্য আবার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে বাংলাদেশের সাপ এরকম ওই দিন সে কাফের বেঈমান সব কিছু সাফ হয়ে যাবে, শুধু আল্লাহওয়ালা, শুধু আল্লাহওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা পাক্কা মুমিন মুত্তাকি থাকবে, আর কেউ থাকবে না দুনিয়াতে। তারপরে হযরত আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মরণ দিবেন কিয়ামতের আগে। ঈসা আলাইহিস সালামকে যেদিন, আচ্ছা ঘটনা কি হলো তাহলে, ঈসা আলাইহিস সালাম যে মারতে গেল যে লিডারে, এই লিডারকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের পূর্ণ আকৃতি দিলেন। এখন বুঝেন তো ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা বুঝেন কি ভিতরে যে গেল পুরা যে ঈসা হয়ে গেছে, ওয়ান ঈসার বিরুদ্ধে যারা হয়েছিল হেরাইয়ার বিরুদ্ধে নি, হেরাইয়ার বিরুদ্ধে না, সকল মানুষের বিরুদ্ধে। ওহান এদের আর বুদ্ধি নাই যে 12 জন দিয়ে গরু দেখলাম গুন্না খালি 11 জন ভাই, আরেকজন গেল কই, বুঝেন এই কথা, 12 জন মারবার লাগে যে গড়ে গেল, ওহান ঈসা একজন হলে গুন্না তো দেখবে বেড়া কয়জন, গুনার সময় আসেনি, কয় সেঞ্চুরির মাথা তো ঢিল করে দিছে, গুনার সময় নাই, খালি দৌড়ার মার, ঈসারে পাইছ ছুলিতে সরাই দে, পরে গুন্না দেখা দেয় আসলে ঘটনা 12 জন দিয়ে ঢুকছিল, 11 জন পাইলাম আরেকজন গেল। এইটা যদি ঈসা হয় তো ঈসা গেল কই, আর এই যদি ঈসা আঙ্গর আরেকজন গেল কই, বুঝে দিলাম না ঘটনাটা, যে এইটা যদি ঈসা হয় তে আঙ্গুর লোক কই, আর যদি এটা ঈসা না হয় তো ঈসা গেল কই। সুতরাং ঈসারে এই যে ওয়ালাকিন শুব্বি আলাহুম, আল্লাহ তাআলা বলেছেন তোদেরকে এমন ধাঁধাই ফেলেছি যে দাদার থেকে উত্তর তোর আর জীবনেও পাস নাই। ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা ঘর থেকে উঠিয়ে নিয়েছিলেন এই দিনটাও ছিল ওই 10 মাস মহরমের 10 তারিখ, আশুরার দিন। আশুরার ইতিহাস বললে আরো কয়েক মাস বললেও কি হবে না, শেষ হবে না। তো কারবারের ইতিহাসটা যদি আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি সুযোগ দেয় তাহলে হয়তো কারবারের ইতিহাস দিয়া তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করছিলেন এই হিজরতের ঘটনাটা দিয়া আশুরার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার এই সমস্ত ঘটনা বলার উদ্দেশ্য বুঝেন, সমস্ত ঘটনা বলার উদ্দেশ্য খালি ঘটনা শোনানো না, ঘটনা শোনানো না, আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কার জন্য বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো বেঈমান কাফেরদের জন্য দুনিয়া বানাইছে না, বানাইছে কার লাগিয়া? বানাইছেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য দেখবেন সমস্ত ইতিহাস যা কইলাম, সমস্ত ইতিহাসের মধ্যে আমাদের রিজাল্ট এটাই পাইলাম যে সমস্ত ইতিহাসের মধ্যে, সমস্ত সমাজের মধ্যে, সমস্ত যুগের মধ্যে আল্লাহ ওয়ালা যারা এদেরকে আল্লাহ তাআলা ঠিক রাখছেন, আর কাফের বেঈমান ইসলাম বিরোধী আর সমাজ বিরোধী, ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী সমস্ত শক্তিকে আল্লাহ তাআলা নিষ্পেষিত করে দিয়েছেন সমস্ত যুগের ইতিহাসে, তাই প্রমাণ করে। সুতরাং আমরা শুধু ঘটনা বলবো এই না, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দিয়া আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, রাসূলের অনুগত্য করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।